নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয় এবং পাঁচবাড়িয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের যে খেলাধুলার মাঠটি রয়েছে সেই মাঠ দখল করেছে স্থানীয় প্রভাবশালীরা। সেখানে গৃহস্থালী সহ পাটকাঠি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরঞ্জাম তারা দিয়ে এই মাঠটি দখল করার কারণে এবং সুশৃঙ্খল পরিবেশে পাঠদানের লক্ষ্যে নিয়ে আজকের এই যে দেখছেন শিক্ষার্থীরা নাটোরের বনপাড়া পাবনা যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে শত শত শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেছে এবং মানববন্ধন পাশাপাশি তারা বিক্ষোভ করছেন। আমাদেরকে তারা জানিয়েছেন যে তারা যদিও অতি অল্প সময়ের মধ্যে এই প্রশাসন যদি এই যে দখলবাজ এবং স্থানীয় প্রভাবশালী যারা আছেন তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করে এবং তাদের যে একমাত্র খেলার মাঠ প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ের সেই মাঠটি তারা যদি ফিরিয়ে না পায় তাহলে কিন্তু মহাসড়ক অবরোধ করবেন এবং বৃহত্তর কর্মসূচিও কিন্তু ঘোষণা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের মিলে প্রায় 1000 শিক্ষার্থী রয়েছে এই নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয় এবং পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখছেন কোমলমতি শিক্ষার্থীরা ছোট ছোট ব্যানার, মানববন্ধনের যে ব্যানার রয়েছে ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু মহাসড়কে নেমে পড়েছে, স্লোগান দিচ্ছে জঞ্জাল মুক্ত মাঠে খেলতে চান না, বিদ্যালয়ের খেলার মাঠ দখলমুক্ত সহ নির্বিঘ্নে শ্রেণীকক্ষে যাওয়ার দাবিতে মানববন্ধন আয়োজনে পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয় ও পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা। আমি যদি একটু দেখাতে চাই যে এই যে লাইনটা দেখছেন শিক্ষার্থীদের, এই লাইনটা কিন্তু একদম দীর্ঘ লাইন হয়েছে। প্রায় 1000 শিক্ষার্থী, দুই বিদ্যালয়ের 1000 শিক্ষার্থী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছেন। তাদের দাবি একটাই, তাদের যে এই দুটি বিদ্যালয়ের যে একমাত্র যে খেলার মাঠটি রয়েছে এবং যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোরও কিন্তু সেই রাস্তাগুলোতে যারা আছেন তারা ভুট্টা অর্থাৎ কৃষি পণ্য তারা এই মাঠে শুকান রাস্তাঘাট দখল করে রাখেন। এরই প্রতিবাদে কিন্তু তারা আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে। মূলত তাদের দাবি তারা একটা খেলার সুন্দর মাঠ চান যেটা দখলমুক্ত থাকবে না। মাঝে মাঝে যদি প্রতিবাদ করতে যান তাহলে কিন্তু হুমকির শিকার হতে হচ্ছে স্থানীয় প্রভাবশালীদের কাছ থেকে। এর আগেও প্রশাসনকে জানিয়ে কোনো ধরনের কাজ হয়নি, না হওয়ার কারণে কিন্তু এই ধরনের বিশৃঙ্খলা ঘটেছে। তাদের এই শিক্ষার্থীদের একটাই দাবি, তাদের যে একমাত্র খেলার মাঠ সেটি যেন অতি দ্রুত দখলমুক্ত করা হয় স্থানীয় প্রভাবশালীদের কাছ থেকে এবং বিদ্যালয়ের যাতায়াত যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোও যেন দখলমুক্ত করা হয় এবং সুশৃঙ্খল পরিবেশে, মনোরম পরিবেশে তারা যেন বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করতে পারে সেই বিষয়ে শতভাগ আস্থা পেলেই কিন্তু তারা এই মানববন্ধন সমাবেশ, বিক্ষোভ সমাবেশ যেটা হচ্ছে এবং সড়ক অবরোধের ঘোষণাও কিন্তু তারা দিয়েছে। বৃহত্তর কর্মসূচি করবেন, যদি প্রশাসন অতি দ্রুত তাদের এই সমস্যা নিরসন না করে তাহলে কিন্তু বৃহত্তর কর্মসূচি করবেন। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর।